কথা বললে শুরুতে চোখে ভাসে বাটন ফোন, তারপর সময়ের সঙ্গে চোখ ধাঁধানো ফিচার আর বিভিন্ন রঙের মোবাইল নিয়ে বাজার দখলে প্রতিযোগিতায় বিশ্বের নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠান। কোনো মোবাইল তো মুভি ক্যামেরাকেও হার মানাচ্ছে, কোনোটি আবার পানিতে ডুবে থাকলেও টেনশন নেই। তবে পুরনো একটি মোবাইলের বিক্রির রেকর্ড আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান ছাড়াতে পারেনি। আজ জানবো পুরো কিংবদন্তি সেই ছোট্ট মোবাইল ফোনের দাপটের কথা, যেভাবে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছিল। সালটা 2003, যখন ফোন শুধু একটা ডিভাইস না, এটা মানুষের জন্য একটা প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়ায়। তবে অনেকের কাছে, বিশেষ করে সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। ঠিক সেই সময় মানুষের প্রয়োজন ও সামর্থ্যের কথা মাথায় রেখে বাজারে আসে নোকিয়া 1100 মডেলের মোবাইল ফোন। এতে ছিল না কোনো ক্যামেরা, রঙিন ডিসপ্লে, এমনকি ইন্টারনেট ব্যবহারের সুযোগও ছিল না। কিন্তু সবচেয়ে বড় শক্তি ছিল এমন কিছু যা ছিল আরো মূল্যবান: সহজলভ্য, নির্ভরযোগ্যতা এবং সবার নাগালের মধ্যে থাকার ক্ষমতা। 2003 সালে বাজারে আসা এই সাধারণ ফিচার ফোনটি বিশ্বজুড়ে প্রায় 250 মিলিয়ন ইউনিট বিক্রি হয়ে ইতিহাসের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোনের রেকর্ড করে। এর শক্তপোক্ত ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং বিল্ট ইন টর্চ লাইট একে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। নোকিয়া 1100 এর ডিজাইনটি ক্যালিফোর্নিয়ার নোকিয়া ডিজাইন সেন্টারে তৈরি করা হয়েছিল। এর শক্তপোক্ত ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং বিল্ট ইন টর্চ লাইট একে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। নোকিয়া 1100 এর ডিজাইনটি ক্যালিফোর্নিয়ার নোকিয়া ডিজাইন সেন্টারে তৈরি করা হয়েছিল। এর কোড নেম ছিল পেন্নি। মজার বিষয় হলো 2005 সালে নাইজেরিয়ায় বিক্রি হওয়া একটি নোকিয়া 1100 ছিল নোকিয়া কোম্পানির ইতিহাসে 1 বিলিয়নতম বিক্রিত মোবাইল ফোন। দ্বিতীয় স্থানে রয়েছে নোকিয়া 1110। 2005 সালে প্রকাশিত এই ফোনটিও প্রায় 250 মিলিয়ন ইউনিট বিক্রি হয়। সহজ ব্যবহার, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য পারফরমেন্সের কারণে এটি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ তো গেল বাটন ফোনের কথা। এবার স্মার্টফোনের যুগে প্রবেশ করা যায়। আর স্মার্টফোন যুগের রাজা বলা হয় আইফোন 6 এবং আইফোন 6 প্লাসকে। 2014 সালে উন্মোচিত এই দুটি মডেল একসঙ্গে প্রায় 222 মিলিয়ন ইউনিট বিক্রি হয়, যা এখনো পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন সিরিজ। বড় ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে এই সিরিজ বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে। মজার বিষয় হলো, আজকের অত্যাধুনিক স্মার্টফোনের যুগেও নোকিয়া 1100 এর বিক্রির রেকর্ড কেউ ভাঙতে পারেনি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে সঠিক সময়ে বাজারে আসা, সহজ ব্যবহার এবং সবার নাগালের মধ্যে দাম, এই 3 কারণেই এই ফোনগুলোর অসাধারণ সাফল্যের পেছনে কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় এখনো অনেক মানুষ নোকিয়া 1100-কে অবিনাশী ফোন বা গড অফ মোবাইল ফোনস বলে স্মরণ করে। এটি প্রমাণ করে কিছু প্রযুক্তি পণ্য শুধু ডিভাইস নয়, এটি পুরো প্রজন্মের স্মৃতির অংশ হয়ে ওঠে। কোটি কোটি মানুষের হাতে পৌঁছানো এই ফোনগুলো শুধু যোগাযোগের মাধ্যম ছিল না, বরং মোবাইল প্রযুক্তি বিবর্তনের গুরুত্বপূর্ণ সাক্ষী। আর তাই বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের নাম রয়ে গেছে প্রযুক্তির ইতিহাসের পাতায়।